ঘড়িতে এখন বাজে সকাল ৬টা, আর অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সর্বপ্রথম আমি যেটা করলাম সেটা আগে কাপড়গুলোকে আমি কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে আমি কিন্তু আগে ভিজিয়ে দিলাম। কেন, গতকালের অনেক কাপড় ছিল প্লাস আজকের কাপড় মিলিয়ে অনেক বেশি কাপড় হয়ে গেছিলো, তো যেই কারণে আমি কিন্তু এগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর এখন তো যেহেতু ওয়েদারটা খারাপ, মানে একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ হচ্ছে, এই হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে সকালবেলায় উঠে কেননা আগে কাপড়টা কেচে নেওয়া যাক। তো ঘুম থেকে উঠেই দেখি বেশ ঝলমলে রোদ উঠেছে। একবার মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, এইরকমই তো ওয়েদার, এটা তো ভাদ্র মাস, এই মাসে তো এরকমই হয়। তাই এই যে সকালবেলায় উঠে কাপড়গুলোকে, আর আজকে কিন্তু আমি যাইনি নিচে, আজকে আমি আমার ওপরেই কিন্তু কাপড়গুলোকে কেচে নিয়েছি, আর তার যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন বাজে ঘড়িতে সকাল 6:30, তো আমি চেষ্টা করছি 7টার মধ্যে যেন আমার এই ধোয়াধুয়ি কাচাকাচিগুলো কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি যাব রান্নার কাজে। আজকে কিন্তু আমার শাশুড়ি মা নেই, উনি গেছেন ডক্টর দেখাতে, তাই আজকে কিন্তু একা হাতে সমস্ত কাজটাই করতে হবে, তাই আমি তাড়াতাড়ি উঠেছি। আর আজকে সমস্ত বাঁচা কোচা মানে সবজি সব কিছুটা উনি থাকলে কিন্তু কেটে কুটেটা দেন, তাই অনেকটা আমার টাইমটা সেভ হয়। কিন্তু কি আর করা যাবে, উনি তো ওনার দরকারে যাবে। আর যাই হোক, আমি কিন্তু এখানে কিন্তু কাঁচা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কিন্তু আমি এগুলোকে শুকোতে দিয়ে দেবো। আমার এই ওপরের ফাঁকা জায়গাটা আমার কিন্তু খুবই প্রিয় একটা জায়গা, এখানে কিন্তু হাওয়া খেতে খেতে বেশ ভালোই কাজকর্মগুলো করা হয়, আর পুরো প্রাকৃতিক সৌন্দর্যটারও উপভোগ করা হয়। মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটার পাশেই আছে একটা বড় বাঁশঝাড়, তো তার একটা খুব ঠান্ডা সুন্দর একটা হাওয়া বয়। তো এদিকে আমার তো কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে, তাই ভাবলাম এই একই হাতে আমি এখানে কেননা একটু কাটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিই। অনেক দিন যাবৎ এখানে কিন্তু ঘষাঘষি কিছুই করা হয়নি, আর শ্যাওলা জমে গেছে, আর এখানে তো মেহরোজ ঘোরাঘুরি করে, তাই পড়ে যাওয়ার চান্সটাই আছে। তাই আমি ভাবলাম একটু কাটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করা যাক। তো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করা হয়ে গেছে, চলে এসেছি আমি কিন্তু রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে চলে এসে কিন্তু আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সর্বপ্রথম যেটা করব, আগে কিন্তু আমি কিচেনের সমস্ত স্ল্যাবগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে আমি রান্না করব কিন্তু সয়াবিন আলুর তরকারি। আর আজকের এই সয়াবিন আলুটা কিন্তু আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো রকমের গুঁড়ো লঙ্কা ইউজ করব না, যাতে একদমই মানে কি বলবো, আমি কোনো গুঁড়ো লঙ্কা কি হয় বলুন তো, খেতে তো ভালো লাগে কিন্তু পেটের পক্ষে ক্ষতিকারক। আর আমার এই কদিন পেটের অবস্থা ভালো নেই, তাই ভাবলাম একটু হালকা পাতলাভাবেই রান্নাটা করা যাক। আর তার সঙ্গে তো একটা সাইড ডিশ চাই, তো সেই জন্য এখানে এই যে পটল আছে, তো পটল আলু ভাজা করব আর সয়াবিন আলুর তরকারি করব। আর একটা কথা কি জানেন তো বন্ধুরা, যদি মনে করেন যে অনেক কাজ আছে, আমরা যদি মনে করি যে অনেক কাজ আছে, তাহলে কিন্তু কাজটা অনেক মনে হয়। আর যদি মনে হয় না এই কাজটা অল্প কাজ, আমাকে একাকে করতে হবে, আমি সব করে নিই সমস্ত কাজটা, তাহলে কিন্তু দেখবেন সমস্ত কাজটা খুব ভালোভাবে একা একা হয়ে যায়। আর ঠিক তাই হয়েছে আমার সঙ্গে। আজকে কিন্তু আমি উঠেছি সকাল 6টা, সেটা তো আপনারা শুনলেনই। আর আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, এবং গোসল করাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এইভাবে যদি সকালবেলায় একটু কষ্ট করে ঘুম থেকে ওঠা যায় না, তাহলে কিন্তু সংসারের কাজটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার মনে হয় যে কাজটা আমাকে করতেই হবে, সেই কাজটা 2 মিনিট পরে করার থেকে ভালো 2 মিনিট আগে করে নেওয়া, যাতে আমার নিজেরও সময়টা সেভ হয় আর সমস্ত কাজটাও গুছিয়ে ভালো করে করা হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি পটলগুলোকে ভালো করে হাফ ছিলে কিন্তু এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুও দিয়ে দিয়েছি দুটো, আর এখানে পেঁয়াজ কেটে নেবো, আর সামান্য আলু কেটে নেবো, যেটা আমি সয়াবিনে দেবো। তো কাটাকুটি তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ভালো করে সমস্ত জিনিসটাকে ধুয়ে নিচ্ছি, গুছিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাবো রান্নার কাজে। আর যেহেতু এখনও সকাল অনেকটা মানে বেলা হতে দেরি আছে, আর মেয়েও ঘুমোচ্ছে, তাই কাজটা খুবই শান্তভাবে শিষ্টভাবে ভালো করে হচ্ছে কাজটা আমার। আর এদিকে কিন্তু একে একে কিন্তু সমস্ত কাজগুলো আমার হয়ে যাচ্ছে। যেমন এদিকে এই যে সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি এবং নিচড়েও নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাসটা বিসমিল্লা বলে অন করে নিলাম, চাটুও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল দেওয়ার পরে কিন্তু আমি সর্বপ্রথম যেটা করব, সয়াবিন আর আলুটাকে আমি ভেজে নেবো। সয়াবিন আলুটাকে ভেজে নিয়ে সয়াবিন আলুটা আগে রান্নাটা বসিয়ে দেবো, তারপর কড়াটা আমার খালি হয়ে গেলে আমি এরই সেম কড়াতে কিন্তু আমি পটল আলু ভাজাটা করে নেবো। আমি কিন্তু রান্না করতে গিয়েও বেশি জায়গাপত্র কিন্তু আমি করি না, কেন সেই তো আমাকেই ধুতে হবে, তার থেকে ভালো অল্প জায়গার মধ্যেই রান্না টান্না করে কিন্তু কমপ্লিট করে নেওয়া।
তো সয়াবিন আলুটা কিন্তু আমি সিম্পল এমনি ভাজছি, আমি এর মধ্যে কিন্তু হলুদ নুন কিচ্ছুই দেবো না, এখানে সিম্পল খালি আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপরে কিন্তু আমি বসিয়ে দেবো প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যেই কিন্তু আমি সয়াবিন আলু রান্নাটা করব। এতে কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর গ্যাস সাশ্রয়ও হবে। তো এদিকে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা লাল করে এবারে কিন্তু আমি একে একে সমস্ত মশলা দেবো। তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দেবো সামান্য, তো এখানে আদা রসুন বাটাটা আমি দিচ্ছি, আরও দেবো এখানে যা যা মশলা লাগে। তো আমার লাইফে কিন্তু ফার্স্ট রান্না শেখা হচ্ছে, সেটা হচ্ছে সয়াবিন আলু, আর যেটা আমি আমার বন্ধুর কাছ থেকে শিখেছিলাম। আমি কিন্তু আমার আরেকটা ব্লগিং ভিডিওতে আমি এই সেম কথাটাই বলেছিলাম, কিন্তু যখন নতুন শিখি তখন যেভাবে আমি রান্নাটা করতাম সেইভাবে রান্নাটা এখন করতে গেলে কিন্তু হয় না, সেই টেস্টটা কিন্তু পাই না। তখন নতুন নতুন রান্নাতে যেভাবে রান্না করতাম সেই খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। আর এখন রান্না করতে যাই কেন জানি না আমার সেই সয়াবিন আলুর সেই আগের যে টেস্টটা সেটা কিন্তু আমি পেতাম না, ছেলেবেলাকার যে টেস্টটা। কিন্তু যাই হোক, রান্না তো করতেই হবে, রান্না তো বন্ধ থাকবে না আমার খাওয়া দাওয়ার জন্য। তো এখানে কিন্তু সমস্ত মশলা নুন হলুদ ধনে জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়েছিলাম, আগেই বললাম কাঁচা লঙ্কার তরকারি করব, তাই আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা একদমই দিইনি। তো সামান্য কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে কিন্তু গ্রেভিটাকে ভালো করে নিচ্ছি। ভালো করে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে কিন্তু আমি ভেজে রাখা সয়াবিন আলুটা এর মধ্যে আমি কিন্তু এই একটাই মাত্র কাঁচা লঙ্কা দিচ্ছি। এই যে আমি কিন্তু কাঁচা লঙ্কা বেশিও দিচ্ছি না, কেন আমার মেয়ে খাবে। আর এই যে কিন্তু মেয়ে খাবে বলছি ঠিকই, কিন্তু সয়াবিন আলু ও খাবে না, ওকে জাস্ট আমি আলু তুলেই দেবো। ও খুব একটা পছন্দ করে না সয়াবিন আলু, এমনিতেই বাচ্চারা তো এটা খাবো না ওটা খাবো না আছেই, আর মেহরুজের তো সব খাবারতেই খালি না আছে, যে কোনো খাবারটাই ও তৃপ্তি সহকারে খায় না। তো এখানে কিন্তু আমি সয়াবিন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে কিন্তু আমি সিটিটাকে আমি লাগিয়ে দিলাম প্রেশার কুকারটাকে। এবার কিন্তু আমি অন্য গ্যাসের মধ্যে কিন্তু প্রেশার কুকারটা দিয়ে দিচ্ছি, আর এই চুলোতেই কিন্তু আমি সেম প্যানটা বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর কেটে ধুয়ে রাখা পটল আলুটাকে দিয়ে দিলাম। পটল আলু দেওয়ার পরে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি, দেওয়ার পরে এটাকে ভেজে নেব। অনেকেই আছে পটল আলু ভাজাতে অনেক রকমের ফোড়ন ইউজ করে, কিন্তু আমাদের ঘরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বেশি ফোড়ন টোড়ন দেওয়া পছন্দ করেন না, তাই আমি ওগুলোকে অ্যাভয়েড করি। আর এই যে আমি একদম লাল লাল কড়া করে বেশ আমি পটল আলু ভাজা করে নিয়েছি তেলে মতো করে। তো আমার তো পটল আলু ভাজা হয়ে গেল, ওদিকে সয়াবিন রান্নাও আমার সিটি হয়ে গেছে। তো দেখি সয়াবিন আলু রান্নাটা কেমন হয়েছে। তো এদিকে কিন্তু কাজ এগিয়ে রাখা ভালো, তাই ভাবলাম আমি হাঁড়ির মধ্যে কিন্তু ট্রান্সফার করে নিই রান্নাটাকে, আর প্রেশার কুকারটা ধুয়ে নিই। কেন জানি না, আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আমার এই প্রেশার কুকার ধুতে কিন্তু খুবই গায়ে লাগে। আমি সমস্ত বাসন কুসন ধুয়ে দেবো, কিন্তু এই প্রেশার কুকারটা ধুতে গিয়ে কিন্তু আমার খুবই কষ্ট লাগে, কিন্তু কি আর করব, একার সংসারে কিন্তু এটাও করে নিতে হয়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হলো আমার। আর এদিকে এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই ওর যে দুধ বিস্কুট খাবে, আর ও কিন্তু এখনও পর্যন্ত এই শিশিতেই দুধ বিস্কুট খায়, তাই আমি ওকে দুধ বিস্কুটটা ভালো করে রেডি করে দিচ্ছি, আর আগে কিন্তু আমি ওকে খাইয়ে দেবো। এই যে আমি কিন্তু এবারে যাচ্ছি আমার রুমে, দেখছি মেয়ে উঠে কি করছে, ওকে একবার দেখে আসি। চলো তোমাদের আমি দেখাই, আসো। শিশি নিয়ে চলে এসছি, মেরোজ এসো। চলে এসো। মেয়েকে তো খাইয়ে দিলাম, আর আজকে আমার কি সৌভাগ্য, মানে আমার কপাল এতই ভালো কি বলবো, আমার কিসমত খুলে গেছে একদম। আমার বরমশাইও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে 8টার মধ্যেই। আমার তো খুশির ঠিকানা নেই, কেন এরা দুজন যদি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে তবে আমার কাজটা আরও বেশি হয়। কাজটা বেশি হয় বলতে এই যে ঘরের ভিতরের এই যে কাজটা, এগুলো বিছানা তোলা বালিশ ক্যাতা এগুলো ভালো করে গুছিয়ে পাট করে সুন্দর করে রাখা, বিছানার চাদরটাকে ভালো করে বিছিয়ে দেওয়া, যা সারা রাত শুয়ে তো একটা উল্টো পাল্টা ব্যাপার হয়ে যায় বিছানাটা, তো সেটাকে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করা, এই সব কাজগুলো তো বাকি থেকে যায়। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে এই সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখো বারান্দায় চলে এসেছে, আর বারান্দায় কতই না জল পড়ে আছে, বৃষ্টি পড়েছে বলে জল অনেক পড়েছে, তাই ভাবলাম এখানে তো আর ঝাঁটা দেওয়া যাবে না, কেন ঝাঁটা ভিজে যাবে, তাই আগে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই যে বিটগুলো কিন্তু আমার এই যে ডিজাইন বর্ডারগুলো আছে এগুলোকেও মুছে নিচ্ছি, যেহেতু হাত দিয়ে মুছলাম তাই ভাবলাম একটু ভালো করে মুছে দেওয়া যাক। আর এইদিকে আমার এই যে বক্স জানালা যেটা আছে, এটা কিন্তু আমি সব সময় মুছতে মানে অলসতা ভাব হয়ে যায়, মুছতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে কাপড় দিয়ে মুছছি যখন হাত দিয়ে ভালো করে মুছে দিই। 3 10 7
37, 3 10, 8, 38। তো ওদিকে মেয়ের একটু হোমওয়ার্ক বাকি ছিল, সে কিন্তু ওটা নিজেই করে নিল ঘুম থেকে উঠে। আর এদিকে কিন্তু আমি কাপড়গুলো কেচেছি ঠিকই, কিন্তু সেগুলোকে আমার শুকোতে দেওয়া হয়নি। তো সেগুলোকে শুকোতে দেবো, তাই জন্য আমি আগের দিনের মানে 2 দিন আগের যে কাপড়গুলো সেগুলোকে তুলে নিলাম। আর ওই যে আমার মেয়ে বলল পাখি দুটোকে মা দেখাও, ভিডিও করো, তো সেটা ভিডিও করলাম। তো একে একে সমস্ত কাপড় তুলে নিচ্ছি। এবার সেম জায়গাতে কিন্তু আমি দিয়ে দেবো কাপড়গুলো। চাইলে ছাদে দেওয়া যেত, কিন্তু ওই যে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু ছাদে কাপড় দিলে 14 বার ওই ওপরে ওঠা নামা করাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। তাই আমি আর ওপরে দিইনি, যে থাক আমার এখানে পরে পরেই শুকিয়ে যাবে 2 দিনে। আর এই যে এদিকে কিন্তু আমি যে কাপড়গুলোকে তুলে রাখলাম সেগুলোকে আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর আজকে আমার মনে এত খুশি কি বলবো, মানে এত তাড়াতাড়ি আমার ঘরের মানে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। আমার